তো যার এই শক্তি সামর্থ্য আছে স্ত্রীকে সুখে রাখার, শারীরিক চাহিদা মেটানোর, সেই কেবল বিবাহ করবে, অন্যথায় বিবাহ করা হারাম। এজন্য স্ত্রীর যেমন শারীরিক চাহিদা প্রয়োজন, স্বামীরও প্রয়োজন। স্বামীরও সামর্থ্য থাকতে হবে, স্ত্রীর সামর্থ্য থাকতে হবে। তো এই জন্য কোনো পুরুষ যখন বিবাহ করবে, স্ত্রীকে শারীরিক যে সম্পর্ক, শারীরিক যে তার ক্ষুধা, এটা মেটানোর ক্ষমতা থাকতে হবে এবং যথাযথভাবে স্ত্রী যেভাবে চায়, যেভাবে খুশি থাকে, সেভাবে আপনাকে করতে হবে। সেই পথেই আপনাকে হাঁটতে হবে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমাদের স্ত্রী হলো তোমাদের ক্ষেত, সন্তানের উৎপাদনের মাধ্যম। সুতরাং তোমরা তোমাদের ক্ষেতের নিকট যেভাবে চাও সেভাবেই তোমরা গ্রহণ করো, সেভাবেই যাও। তার মানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন স্ত্রীদের কাছে যাওয়ার। এই শারীরিক চাহিদা এটা আপনার স্ত্রীর হক, প্রাপ্য, আপনার হলো দায়িত্ব, কর্তব্য আদায় করার। কিন্তু আফসোসের বিষয় হলো কি, পরিতাপের বিষয় হলো এই যে কিছু পুরুষ আছে, সবাই না, কিছু পুরুষ যারা নিজের ঘরে কোরমা পোলাও রেখে বাহিরে গিয়ে ডাল ভর্তা দিয়ে ভাত খায়। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি। নিজের স্ত্রী, হালাল স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও অন্য নারীতে আসক্ত হয়ে সে এমন পর্যায়ে চলে যায় যে নিজের স্ত্রীর ঘরে যে একটা চাহিদা রয়েছে, তার স্ত্রী আছে যে ঘরে, তারও যে একটা চাহিদা আছে, তারও যে একটা মন আছে, শরীর আছে, এটা সে খেয়ালই করে না। এই সম্পর্কে কোরআন হাদিসে শক্ত কথা বলা হয়েছে। যারা স্ত্রীকে ঘরে রেখে অন্যত্র কুনজর দেয়, অন্যায় কাজ করে, তাদেরকে কঠোর শাস্তি দিয়ে দুনিয়ার থেকেই বিদায় করতে হবে। কারণ হাদিস শরীফে এসছে, যখন তুমি বাহিরে যাও, কোনো মহিলার দিকে কুনজর পড়ে যায়, তখন তুমি স্ত্রীর কাছে যাও। কারণ তার ভিতরে যা আছে তোমার স্ত্রীর মধ্যে সেগুলো রয়েছে। অতএব তুমি তোমার স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকো, পরনারীর দিকে চোখ দিও না। কিন্তু অনেক মহিলা কষ্টে থাকে, যারা স্বামীরা নিজের বিবের হক তো আদায় করে না, অথচ রঙ্গলীলা হোটেলে, পার্কে, এখানে সেখানে গিয়ে তারা ঠিকই আদায় করে। তারটা সে মিটিয়ে নিল, কিন্তু স্ত্রীর যে একটা শারীরিক চাহিদা রয়েছে, এটার সে গুরুত্ব মনে করল না, এটা সে গুরুত্ব দিল না। হাসরের ময়দানের জন্য আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ আল্লাহ তাআলা বৈবাহিক সম্পর্কটা এজন্যই জায়েজ করেছেন, এজন্যই ব্যবস্থা করেছেন যে একে অপরের থেকে স্বাদ নেবে, আরাম নেবে, ভালোবাসা নেবে। এই অন্তরঙ্গ মুহূর্তগুলো আপনি কারো কাছে প্রকাশ করতে পারবেন না, এটা একান্তই আপনাদের ভিতরে। এটা আল্লাহ তাআলার নির্দেশ, এভাবেই করে আসছে, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে চলবে। তো এটা লজ্জার কিছু নয়। আপনার স্ত্রীর কাছে আপনি যাবেন, আপনার যেমন শারীরিক চাহিদা রয়েছে, আপনার স্ত্রীরও একটা শারীরিক চাহিদা আছে। আপনার যেমন মন চায় ভালোবাসা পেতে, স্ত্রীরও তেমন মন চায় আপনার ভালোবাসা পেতে। অতএব স্ত্রীর প্রতি গুরুত্ব দিন, স্ত্রীকে অবহেলা করবেন না। স্ত্রীকে অবহেলা করলে এটা আপনার জন্য হাসরের ময়দানে কিন্তু কঠোর শাস্তি দেওয়া হবে। কখনো নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য নারীকে আসক্ত হবেন না। নিজের সংসার শেষ, নিজের চরিত্র শেষ, দুনিয়া শেষ, আখিরাত শেষ, রহমত বরকত সব শেষ। এজন্য পুরুষরা খেয়াল রাখবেন নিজের চরিত্র যেন ঠিক থাকে। চরিত্র ঠিক রাখার জন্যই আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করেছেন। একটা, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত সুযোগ দিয়েছেন। তারপরও আল্লাহ তাআলার হুকুম যেন লঙ্ঘন না হয়, পরনারীর দিকে যেন কোনো পুরুষ আসক্ত না হয়। প্রয়োজনে চারটা করেন, বুঝিয়ে শুনিয়ে হলেও করেন, কিন্তু আপনার স্ত্রীকে ঘরে রেখে অন্য নারীর কাছে যেয়েন না। এটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন।